একটা সিনেমা যখন তৈরি হয় একটা ধাপে ধাপে তৈরি হয় একটা সিনেমা। তো সেই সিনেমায় প্রতিটা ধাপে ওই যে লজ অফ দ্য লাইন বলে একটা কথা আছে যে আমার দেশের কি আইন, সেই আইন অনুযায়ী প্রত্যেক স্টেপ কিন্তু আমাদের এগোতে হয়েছে। তো এটা এমন ঘটনা না যে হুট করে এটা যৌথ প্রযোজনা সিনেমা ছিল আর আজকে আমি ওয়ান ফাইভ মর্নিং বলছি যে এটা বাংলাদেশের সিনেমা। এটা একটু পসিবল না। বলছেন না? না খুঁজতেছে। একটু সামনে আসি। সাকিব ভাই, আমার প্রশ্ন আপনার কাছে। একটু clarify করবেন। প্রথমে শুভকামনা আপনার তুফানের জন্য। সামনে কি আমার তো চাকরির বাকি আপনার তুফান হলে যখন বইতে এটা আমরা আশা করছি। একটু ক্লারিফাই করুন। আমরা শুরুতেই জেনে আসলাম যে তুফান হচ্ছে যৌথ প্রযোজনার সিনেমা এবং আমাদের যে গল্পে যে প্রেস রিলিজ পাঠানো হয়েছে সেখানেও এটি লেখা ছিল যৌথ প্রযোজনার সিনেমা। এই যৌথ প্রযোজনার সিনেমা কিভাবে বেশি সিনেমা হয় এটা একটু জানাবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে মানি লন্ডারিং, এই ব্যাপারে আপনি কিছু বলবেন? আপনার নামটা বলবেন? আমার নাম আল কাসিম, আমি সমাজের বিষয়ে সিনিয়র। আল কাসিম, জি। থ্যাংক ইউ এই কোয়েশ্চেনটা করার জন্য। আর এই সংক্রান্ত আর কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমি একবার উত্তরটা দিয়ে দিচ্ছি যাতে এই এটা আমি ক্লারিফাই করে ফেলতে পারি। প্রথম কথা হচ্ছে এটা আপনাদের মনে আছে যে আমরা যখন 1 বছর আগে একসাথে সিনেমার ঘোষণা দিলাম, অ্যানাউন্সমেন্ট আসলো, তখন আপনারা মনে করতে পারবেন কিনা জানি না, আমি বারবার ক্লারিফাই করার চেষ্টা করেছি এটা বাংলাদেশি সিনেমা। কোনোদিন আমরা বলিনি যে সিনেমা, এবং আপনারা কোথাও দেখাতে পারবেন না যে আমরা বলেছি সিনেমা। দেখেন একটা বিষয় কি, এখন তো সোশ্যাল মিডিয়াতে আসলে আপনিও একটা কথা বলে দিতে পারেন, আমিও একটা কথা বলে দিতে পারি, ওপেন প্ল্যাটফর্ম, যে কেউই বোঝে না। কিন্তু অফিসিয়ালি আমরা কি বললাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আলোচনা করেছে বিভিন্ন জায়গায় লোকজন এটা বলার চেষ্টা করছে। আপনাকে একটা ছবি জিনিস যদি বললাম সবার জন্য ক্লারিফাই করে দিচ্ছি, একটা সিনেমা যখন তৈরি হয় একটা ধাপে ধাপে তৈরি হয় একটা সিনেমা। তো সেই সিনেমায় প্রতিটা ধাপে ওই যে লজ অফ দ্য লাইন বলে একটা কথা আছে যে আমার দেশের কি আইন, সেই আইন অনুযায়ী প্রত্যেক স্টেপ কিন্তু আমাদের এগোতে হয়েছে। তো এটা এমন ঘটনা না যে হুট করে এটা যৌথ প্রযোজনা সিনেমা ছিল আর আজকে আমি ওয়ান ফাইভ মর্নিং বলছি যে এটা বাংলাদেশের সিনেমা। এটা একটু পসিবল না। কেন পসিবল না? কারণ আমরা যখন শুটিং শুরু করি আমরা প্রতিটা স্টেপে আমাদের পারমিশন নিতে হয়েছে। যদি যৌথ প্রযোজনা সিনেমাই হতো এটা, তাহলে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য পারমিশন লাগতো না। ইন্ডিয়া আমরা কেন গিয়েছি লোকেশন একটা হয়েছে। আপনারা দেখেছেন অতীতে যত সিনেমা হয়েছে প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখেছি যে কোন একটা গানের শুটিং হয়তো বিদেশে হয়েছে, কোন একটা শুটিং হয়তো আমেরিকাতে হয়েছে, ইন্ডিয়াতে হয়েছে। তো ওই সিনেমাগুলোর কি পারমিশন কিভাবে নিয়েছে সেটা আমি বলতে পারবো না, সেটা শুনে আমি সংশ্লিষ্ট না। কিন্তু আপনাদেরকে আমি হলফ করে বলতে পারি যে আমাদের এই সিনেমায় প্রতিটা স্টেপে প্রতিটা জায়গায় আমরা ইন টার্ম অফ টেকিং পারমিশন এবং আইন অনুযায়ী যা যা করবার দরকার সেই জিনিসগুলোই আমরা করেছি। যে কারণে কিন্তু আমরা প্রথমে তথ্য মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে আমরা বিদেশি শুটিং এর জন্য, এমনকি কারা কারা শুটিং এ যাবে প্রত্যেকটা নাম আমরা সেখানে তথ্য মন্ত্রণালয় পারমিশন দিয়েছে। আমরা যখন ইন্ডিয়া পার্টি শুটিং করেছি তখন ফিল্ম ফ্যাসিলিটেশন অফিস ইন্ডিয়া থেকে আমরা পারমিশন নিয়েছি, সেই পারমিশন ইন্ডিয়ান এমবেসিতে এসছে। ইন্ডিয়ান এমবেসি যারা গিয়েছে এখানে ঢাকায় থেকে শুরু করে এখানে যে আর্টিস্ট আছে সবাই জানে প্রত্যেকের ভিসার মধ্যে তুফান নামে ভিসা হয়েছে। শুধু তাই না, আমরা ইন্ডিয়া পার্টি যে শুট করেছি সেখানে যে আর্টিস্টরা কাজ করেছে স্বয়ং আছেন আমাদের চক্রবর্তী, বীর চক্রবর্তী ছাড়াও আরো 5-6 জন আর্টিস্ট এবং যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা কাজ করছে প্রত্যেকের পারমিশন আলাদা করে নেওয়া হয়েছে এবং সেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে গিয়েছে। সেই পারমিশন নিয়ে আপনারা জানেন যে এটা একটা লম্বা একটা প্রসেস। এটা কিন্তু ওয়ান ফাইন মর্নিং আমি বলতে পারবো না যে না এটা বাংলাদেশের সিনেমা অটোমেটিক হয়ে যাচ্ছে। তো আমরা প্রথম দিন থেকে আমরা ভেরিফাই করার চেষ্টা করেছি দিস ইজ পিওরলি বাংলাদেশি ফিল্ম এবং সেখানে যদি আমাদের লোকেশনের প্রয়োজনে বিদেশ যেতে হয় তো যে কোনো ধরনের পারমিশন কি কোনো ধরনের আমাদের আইন মেনে
যা যা করা দরকার আমি আপনাকে অ্যাসিওর করছি সেগুলো নেওয়া হয়েছে। আর যদি ঠিকভাবে করে না হতো তাহলে আজকে এই আনকার সেন্সারকে আপনাদের সামনে আপনার কথা বলে বুঝতে পারতাম। আমরা এটা ক্লারিফাই করতে চাচ্ছি আমি, এবং এই সংক্রান্ত আর যাদের মনে প্রশ্ন ছিল তারা উত্তর পেয়ে দিয়েছেন। আমি এদিকে আমি আপনার দুবাইয়ের আমার একজন দিকে এইদিকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদেরকে। আমি একটু আগে বলছিলাম যে এত হট্টগোল ছিল, এত বাউন্সার, তো আমি বলছিলাম এটা কি শাকিব ভাই মেবি গাড়িটার জন্য নাকি আমার নদী ভাই জন্য? তো আমি দেখতে পাচ্ছি আমি আসলে অনেক কম প্রশ্ন আমার কাছে। বলেন প্রশ্ন। আমি জাস্ট আপনি উত্তর দিয়ে দিয়েছেন, জাস্ট একটু ক্লিয়ার করবেন। অবশ্যই এই সিনেমাটাই হচ্ছে আলফা এছাড়া আর কারো ইন্টারেস্টিং নাই। আমার কাছে মনে হয় আপনি তো বিনোদন সাংবাদিক, আপনি কিন্তু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করতে পারতেন আমার কাছে মনে হয়। আমি তো কিন্তু যখন জানি 4 দিন পরে তো সিনেমাটা রিলিজ করেছি এবং সবাই একটা উৎসবের মধ্যে আছে। তো আমার মনে হয় সিনেমা নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি তো যারা আছে সবই যদি গোপন থাকে তা আমরা ভালো আন্তর্জাতিক মানের সিনেমা সবই যদি গোপন থাকে আমাদের দেখা দর্শকরা তাকিয়ে আছে কিন্তু আসলে সিনেমাটা দেখার জন্য, সেটা দেখে তারা চমকিত হয়।